প্রিয় ভিউয়ার্স, আজকের ইফতারে আম্মু তৈরি করছে মজাদার স্যান্ডউইচ। দেখতে পাচ্ছেন এখানে আম্মু একটি প্যানের মধ্যে পাউরুটিগুলোকে এইভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছে, অর্থাৎ গরম করে নিচ্ছে। তারপর গরম করার পর এটার যে সাইডের কর্নারগুলো আছে সেগুলোকে কেটে এরকম সুন্দর সাদা আকৃতি দান করতে হবে। আর এইখানে আম্মু দেখতে পাচ্ছেন চিকেন ডোনাট তৈরি করেছে আমাদের জন্য, যেটা এখানে আম্মু ভাজছে। স্যান্ডউইচের ভেতরে ভরার জন্য আম্মু এখানে মুরগি মাংস কিমা করে রেখেছে, আর এইখানে আছে সালাদ। শুধু তাই নয়, এখানে আম্মু আমাদের জন্য ম্যাকারনিও রান্না করেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মজাদার ম্যাকারনি। আর সাথে থাকছে এই যে স্যুপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন স্যুপ, চিকেন এবং এগ দেওয়া হয়েছে এখানে। আর আব্বু যেহেতু এরকম বিদেশি খাবার তেমন একটা পছন্দ করে না, তাই আব্বুর জন্য থাকছে বুট বড়া বেগুনি। কেননা বুট বড়া বেগুনি ছাড়া তেমন আব্বুর তৃপ্তি হয় না। তো এগুলো হচ্ছে আমাদের জন্য ইফতার আজকে। তো ভিউয়ার্স, ফাইনালি আমাদের ইফতার কিন্তু একদম রেডি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আব্বুর জন্য আম্মু বুট বড়া এবং বেগুনি দিয়েছে। আর আমাদের জন্য এখানে থাকছে স্যান্ডউইচ, তারপর এটা হচ্ছে চিকেন ডোনাট, বড়া এবং বেগুনি, আর চিকেন স্যুপ। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আম্মু এখানে স্যান্ডউইচগুলোকে সাজিয়ে রেখেছে। তো মোটামুটি আজকে এই ছিল আমাদের ইফতারের আয়োজন। অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হলো। আর এখানে আম্মু দেখতে পাচ্ছেন, এখানে আম্মু পাউরুটি থেকে যে অংশগুলো বেঁচেছিল, বিশেষ করে সাইডের অংশগুলো, এগুলোকে আম্মু একসাথে ব্লেন্ড করে নেবে, কেননা এগুলো দিয়েই ব্রেড ক্রাম্ব তৈরি হয়। তো এইভাবে যখন আপনারা ব্লেন্ড করবেন, দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর কত সুন্দর এবং ঝরঝরে একটা ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেল। পাউরুটির এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আলুর চপ থেকে শুরু করে ডোনাট, তারপর নানা ধরনের জিনিসে যখন আপনারা ব্রেড ক্রাম্ব ইউজ করবেন, তখন এটা দেখতে আরও সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়েছে। আর ব্রেড ক্রাম্বের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জর্দার কালার, এই কালারটা দিতে হয়, এটা দিলে দেখতে সুন্দর লাগে। এরপর দেওয়ার পর পাউরুটির মোটা অংশগুলো দিয়ে এভাবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন, যেটা আপনাদের ইফতারে বিভিন্ন জিনিস তৈরিতে কাজে লাগবে। তো ভিউয়ার্স, ফাইনালি আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী একটি ভ্লগে। সকলে ভালো থাকবেন, মাশাআল্লাহ লিখতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফিজ।